হ্যালো বন্ধুরা, আমি আগেই ক্যাপশনে লিখে দিয়েছি পেঁপে ঘন্ট। নাহলে কি চিনতে পারছিলে এটা কি? দেখো, দেখতে কত সুন্দর। গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুব ইজিলি খাওয়া যায়, খুবই টেস্টি হয়। চলো আমি বানিয়ে নিই। প্রথমে কড়াই চাপিয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি, ওতে গোটা গরম মশলা আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়েছি। যখন হয়ে এসেছে আমি বাটা জিরে অল্প একটুখানি দিয়েছি। জিরে বাটা না, জিরে গুঁড়ো দিলে হবে, সামান্য দিয়েছি। আর খুব সামান্য দেখো আদা পেস্ট দিয়েছি। এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না, কেন এটা ভীষণ শুকনো রান্না হবে। আর এটাতে কোনো গ্রেভি থাকবে না, জল দেবো না। দেখো, পেঁপেগুলো আমি গ্রেট করে রেখে দিয়েছি। একটা গোটা পেঁপে ছিল, পিসগুলোকে আমি গ্রেট করে রেখেছি। কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে স্যালাডেও খাওয়া যেতে পারে। আমি পুরো পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর। আমি খুব যে মিহি দিকটা গ্রেটারে সেটা দিয়ে আমি গ্রেট করেছি। যত মিহি গ্রেট হবে ঘন্টটা তত সুন্দর হবে। আর খুব নাড়তে হবে বন্ধুরা, কেন কি এটাতে আমি জল দেবো না। আর পেঁপেগুলো জানোই খুব জড়ো জড়ো হয়ে থাকে। সামান্য নুন দিলাম, নুন খুব বুঝে দিতে হবে। সামান্য নুন দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে, মানে ব্যাস যত পারো নাড়ো। কেন কি না নাড়লে নুন মশলা ভালো মতো মিক্স হবে না। এই যে আমি মশলার কৌটো নিয়ে এলাম। এবার আমি তো জিরে বাটা দিয়েছি, এবার একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর বেশি কিছু লাগবে না এই রান্নাতে। খুব সামান্য সামান্য মশলা দিয়েছি দেখো। আর খুব নাড়তে হবে, নাহলে এই যে পেঁপে এর নেচারই তো গ্রেট করেছি, জড়ো জড়ো হয়ে আছে, তো মিক্স হবে না। যত পারো নাড়তে হবে, কনস্ট্যান্ট নাড়তে হবে, যাতে মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যাক, নুন ভালোভাবে মিক্স হয়ে যাক। খুব নেড়ে এখন আমি আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখেছি। কেন কি বেশি আঁচ বাড়ালে আবার পুড়ে যাবে, হ্যাঁ না? পেঁপের থেকে তো বেশি জল বেরোয় না। পেঁপে এমন একটা সবজি যেটা থেকে জল বেরোয় না, তাই আঁচটা একটু কন্ট্রোলে রাখতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে সিম করে অল্প দেরি রাখবো। যখন সিম করে রেখেছি, এই 3-4 মিনিট অবধি সিম করে রেখেছি, তারপর আবার আমি ভাজছি। দেখো আধা ভাজা হয়ে গেছে, এখনও অনেকটা বাকি আছে। পেঁপেগুলো এখনও কালার ফিরে নেই, সুন্দর হয়নি, তো আর একটু ভাজা হবে। এখন একটু ঘি দিয়ে দিতে হবে, নাহলে হবে না। এই আধা ভাজার পরেই ঘি দিতে হবে। আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন একটু গরম পড়েছে না, ঘিগুলো পুরো গলে গেছে। খুব সাবধানে ঘিয়ের বোতলটা ধরতে হয়, নাহলে হাত থেকে পড়লে পুরো ভেঙে যাবে। এই যে একটুখানি নাড়াচাড়া করে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পর দেখো এর চেহারা পাল্টে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে। খুব মানে একটু সময় লাগে, কিন্তু ভীষণই টেস্টি আর খুব সহজ পদ্ধতি। একবার এইভাবে পেঁপে রান্না করে দেখতে পারো। এবার আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ খুব সুন্দর লাগে এই রেসিপিটাতে, আমি যখনই করি কিশমিশ দিই। আবার তোমরা ডালের ছোট্ট ছোট বড়া করেও দিতে পারো, কিন্তু আমি ডালের বড়া দিই না, কেন কি ভিতরে রস ঢোকে না। এই যে আমি চিনি দিলাম, চিনি টেস্টটাকে ব্যালেন্স করবে। যারা পছন্দ করো না দেবে না। একটু গরম মশলা দিলাম, হয়ে গেল। আর একটু 2 মিনিট থাকবে, 2 মিনিট আর একটু ভাজাভাজি হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাক, গরম মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাক। না নাড়লে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। শুকনো কিছু রান্না করলে এই এক ঝামেলা, ভীষণ নাড়তে হয় মিক্স, মানে সব মশলাগুলোকে ভালো মতো মিক্স করার জন্য। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর ধনেপাতা ছাড়া তো রান্না ভালো লাগে না এখন। তো তোমরা যারা একটু ঝাল বেশি খাও, কাঁচা লঙ্কাটাকে একটু আগেই কেটে দিতে পারো। আমরা খুব বেশি ঝাল খাই না, তাই জাস্ট সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। একটু নাড়াচাড়া হলেই খুব সুন্দর সুন্দর স্মেলটাও চলে আসবে। দেখো আমার পেঁপে ঘন্ট রেডি। আমার এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগছে নিশ্চয়ই জানিও, আর একবার নিশ্চয়ই বানিও। আর ভিডিওগুলো বন্ধুরা দেখে কেমন লাগে নিশ্চয়ই